হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো এই যে শারমিন নামে যে এই জলহস্তিটা, এই জলহস্তির বিষয়ে কিছু কথা বলবো। আমি কিন্তু এই ভিডিওটা বাসায় করতে পারতাম, অবশেষে কিন্তু আমি বর্তমানে যেহেতু গ্রামের বাড়িতে অবস্থান করতেছি, তাই আমি আমাদের যে নিজস্ব পাটক্ষেত রয়েছে সেখানে দাঁড়িয়ে ভিডিওটি করতেছি। কারণ ওনার বিষয়ে যে কথাগুলো বলবো সে কথাগুলো বাসায় বলার মতো পরিবেশ নাই, কারণ সেখানে আমার ফ্যামিলির অনেক লোক আছে। তো এই শারমিন যে মানে উনি যে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, সেই ভিডিওগুলো মানে আমি কি বলবো, ওগুলো বাতিয়ে দিলাম। তার স্বামীর বিষয়ে বলি। এই ব্যক্তি এই ইনাকে বিয়ে করে, মানে এই জলহস্তিকে বিয়ে করে এমন একটা বিপদের মধ্যে আছে, সে ব্যক্তি কিন্তু মুখ দেখাইতে পারে না। এখন না পারে তার ফ্যামিলিতে, না পারে সোশ্যাল মিডিয়ায়। এখন জলহস্তি যেহেতু ভিডিও তৈরি করে চলে, মানে সংসার চলে বা লাইফস্টাইল তার ভিডিও তৈরি করে জীবন পার হয়, এখন কি করবে, স্বামীকে নিয়ে সে নিয়ে আসছে সোশ্যাল মিডিয়ায়। এখন বেড়া তো বেকায়দায় পড়ে গেছে। এখন কি করছে, বেড়ায় মুখারি লাগাইছে, মানে মাস্ক লাগাইছে। মাস্ক লাগাইয়া এই সব সময় থাকতে হয়, মানে যখনই তার স্ত্রী ক্যামেরা বা যেটাই চালু করুক তখন তার মাস্ক পরতে হয়, কারণ তার শরম লাগে। কারণ যে জিনিস সে বিয়ে করছে, এই সোশ্যাল মিডিয়ায় এই জিনিস মানুষ দেখে কি পরিমাণ টোলের শিকার হতে পারে। আর কি দরকার আছে, আল্লাহকে তারে কম দিছে, দেখুন তার অবস্থা। সে তো হয়তো 2 টন বা 3 টন যাই হোক আল্লাহর দান, তো আল্লাহর দানকে সেইভাবে সে গুছাইয়া রাখুক। তা না করে সেই জিনিস সব সময় সোশ্যাল মিডিয়ায় আইসা এখন আবার স্বামী নিয়ে আসে। আচ্ছা, স্বামীরে নিয়ে আসছে, স্বামীর মুখটা দেখাক, স্বামীর মুখ দেখাইতে পারে না। স্বামী পায় লজ্জা, লজ্জার ঠেলায় স্বামী কি করে, লাগায় রাখে মাস্ক। আর ওই শালায় কি কব, আরে আর গালি দেওয়া ঠিক না, যেহেতু ইউটিউবে এইসব শালা বকা দেওয়া ঠিক না, কারণ এটা আবার সমস্যা। তো এই বেড়া এই বেডিরে বিয়ে করছে ভালো কথা, এখন বিয়ে করে বেড়া যদি সবসময় মাস্ক পরে থাকে তাহলে কেমনি কি। অনেক আশা করছিলাম ভাই হ্যার জামাইয়ের মুখটা আমি দেখবো, কিন্তু জামাইয়ের মুখটা আমি দেখতে পারি নাই। যাই হোক, হ্যার জামাই জানি না কি লোভে হ্যারে নিছে, যাই হোক। আর যে 2.5 টন জিনিস বেড়া নিছে, বেড়াও একটা গর্বের বিষয়। বেড়ার জন্য আমরা সবাই দোয়া করি যাতে বেড়া ভালো মন্দ খায়, নাইলে কেমনি কি একবার যদি তলে পড়ে যায় তা আল্লাহ জানে কি হইব। তা যাই হোক, হে কিন্তু একটা ভিডিও করছিল হ্যার গ্রামের বাড়িতে, অর্থাৎ এই যে এরকম আমার মতো যেরকম পাট ক্ষেত বা ধান ক্ষেত যেটাই বলেন না কে, হ্যানের মধ্যে পানির মধ্যে একবার পরে উড়ায়। এই চিত্রগুলো হ্যান আমার হয়তো চ্যানেলে ছাড়া যাইতো না, নাহলে আমি আপনাদেরকে চ্যানেলে এই ইয়াগুলো ছাড়তাম, ভিডিও ফুটেজগুলো, কিন্তু সেগুলো আমি দিতে পারলাম না। এই কারণে দিতে পারলাম না, কারণ ওনার যে এই অবস্থা, ওগুলো ইউটিউবে রিকমেন্ডেশন খারাপ দেখাবে, যার কারণে সেগুলো আমি দেখাইলাম না। তো যাই হোক, একে আর কি বলবো, হ্যাঁ ফ্যামিলির লোক আছে কিনা, তার এই ভিডিওগুলো আমার মোটেও ভালো লাগে না। আপনাদের কেমন লাগে আমাকে সেটা বলেন, কমেন্টে করেন। আসলে তারা নিয়ে কথা বলতাম না, সে একটু মানে তার জামাইয়ের অপমানমূলক কথা বলছে, যার কারণে দেখে আমার একটু জ্বলছে যে একজন পুরুষ মানুষের কেউ এইভাবে হেয় প্রতিপন্ন করলো। মানে হ্যাঁ জামাই নাকি সাজাই গুজে কথা বলতে পারে না, হ্যাঁ খুব সুন্দর পারে। যাই হোক, জামাইও সেরকম নিমেজ্ঞা যে সবসময় মুখ ডেকে রাখে। এমন স্ত্রীরে বিয়ে করছে, এখন সে খুব লজ্জা পায়, সবসময় সে মাস্ক পরে থাকে। মানে তার যে বাসায়, অর্থাৎ যে নিজের ঘরে, সেখানেও সে মাস্ক পরে থাকে। তার মানে হ্যাঁ, তার এই মুখটা কি দেখাইতে পারে না।